দিবে দোকান খোলা, তার মানে একটু বাজারে বাজারে মদের দোকান হবে। কি ভাবতেছেন কি? আপনার ছেলের অবস্থা কি হবে? আপনার ভাইয়ের অবস্থা কি হবে? আপনার নাতির অবস্থা কি হবে? সব মদখোর এবং লুচ্চা বদমাশ হয়ে যাবে। এটা হতে পারবে না, হতে দেয়া যায় না। মদ খাবে মুসলমানের সন্তান, লাইসেন্স দিবে, বাজারে বাজারে দোকান হবে মদে। চিন্তা করা যায়? আল্লাহ আমাদের মাফ করে দিন। আমিন। যারা আওয়ামী লীগ করেন, আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো, আপনার নেতাদেরকে বলুন, আমরা মুসলমান আওয়ামী লীগ করি, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, দাড়ি রাখছি, টুপি পড়ছি, আওয়ামী লীগ করে কিন্তু বেঈমান হই নাই। আওয়ামী লীগ করে কিন্তু বেঈমান হই নাই। আপনাদেরকে ক্ষমতায় নেব, আমাদের জীবনকে ত্যাগ করে রক্ত এবং ঘাম ছড়িয়ে, আর আপনার সংসদে মদের আইন পাস করবেন, এইটা হতে দেওয়া হবে না। বলে না মদের লাইসেন্স দিন, 21 বছর বয়সে এই বাচ্চারা মদ পান করে, যেখানে 100 মদ খোর সেখানে দোকানে লাইসেন্স দিবে। রাজনীতি করিয়া কত মানুষ বেঈমান হয়ে গেছে, কত মানুষ ঈমান হারা হয়ে গেছে ক্ষমতার জন্য, সামান্য ক্ষমতার জন্য ঈমান হারা হয়ে গেছে। মদ খাওয়া হারাম বিশ্বাস করছেন, কিন্তু মদ খান, এই বিশ্বাসে আপনার জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। সুদ ঘুষ হারাম, কিন্তু গ্রহণ করেন, শুধু এই বিশ্বাসে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এর জন্য যত জায়গায় ঈমানের কথা আছে সেখানেই নেক আমলের কথা নিয়ে আসছে। ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সামনে পড়েন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। শুধু ফাকাত ঈমান না, ঈমানের সাথে কি লাগবে? জোরে বলেন নেক আমল। যারা প্রশ্ন করেন এবং বলেন যে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান মজবুত আছে, রোজা না রাখলে কি হবে, ঈমান মজবুত আছে। হ্যাঁ, তোমার ঈমান তোমাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারবে। দেখেন সহজ কথা বুঝেন, পানি পান করলে কি মিটে? তৃষ্ণা মিটায়। কথা বলেন, বিশ্বাস আছে কি নাই? কিন্তু পানি পান করলেন না, শুধু পানি পান করলে তৃষ্ণা মিটে, এই বিশ্বাস আপনাকে পানি পান না করলে তৃষ্ণা মিটাবে না। খানা খাইলে কি হয়? ক্ষুধা নিবারণ হয়। শুধু বিশ্বাস করছেন, খানা খেলেন না, শুধু খানা খাইলে ক্ষুধা নিবারণ হয়, এই বিশ্বাস খানা না খাইলে ক্ষুধা নিবারণ করবে না। নামাজ ইবাদত করলে জান্নাতে যাওয়া যায়। কোরআন আল্লাহর কিতাব বিশ্বাস করছেন, কিয়ামতকে বিশ্বাস করছেন, রাসূলকে বিশ্বাস করছেন, কিন্তু তার ইত্তেবা অনুসরণ করেন নাই। শুধু বিশ্বাস আপনাকে জাহান্নাম থেকে প্রথম অবস্থাতেই বাঁচাতে পারবে না। ঠিক। পানির উপর বিশ্বাস রাখতে হবে, পান করতে হবে। খাদ্যের উপর বিশ্বাস রাখতে হবে, খানা খেতেও হবে। পড়ার উপর বিশ্বাস রাখতে হবে, পড়তেও হবে। নামাজের বিশ্বাস রাখতে হবে, নামাজ আদায় করতে হবে। কথাটা বুঝাতে পারছি? হারামের বিশ্বাস রাখতে হবে, আবার বর্জনও করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জান্নাতে যাওয়ার জন্য কি কয়টা জিনিস লাগবে ভাই? দুইটা, ঈমান ও নেক আমল। সবাই বলেন ঈমান ও নেক আমল। মনে থাকবে ইনশাআল্লাহ। ঈমান ও নেক আমল। ভাই নেক আমলটা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। নামাজের কথা নাই, রোজার কথা নাই, পর্দার কথা নাই, যাকাতের কথা নাই, হজের কথা নাই, তেলাওয়াতের কথা নাই, জিকিরের কথা নাই, দাড়ির কথা নাই, টুপির কথা নাই, ঈমান ও নেক আমল। এখন নেক আমলটা কি? নেক আমলটা কি?
আল্লাহ নবীর 23 বছরের জিন্দেগি কয় বছরের? 23 বছর। হ্যাঁ, শুধু মক্কি, মাদানী, হিজরাতি, জিহাদি, তাসকিয়া না। মাদানী নাই, মক্কি নাই, হিজরাতি নাই, জিহাদি নাই, তালিমি নাই, তাসকিয়া না। 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছেন সব কিছু করা, যাহার থেকে নিষেধ করছেন সব কিছু ছাড়া, পঞ্চম করা, এর নাম নেকামল। ওলামায়ে কেরাম খুব ভালো মতো বুঝেন, নেকামল সম্পর্কে আমরা অনেকেই জানি না। অনেকে মনে করে শুধু নামাজই নেকামল, না, নামাজও নেকামল। শুধু রোজাই নেকামল না, রোজাও নেকামল। শুধু পর্দাই নেকামল না, পর্দাও। শুধু টুপি নেকামল না, টুপিও। হ্যাঁ, শুধু দাড়ি নেকামল না, দাড়িও। শুধু লম্বা জামাই নেকামল না, লম্বা জামাও। শুধু দাওয়াতি নেকামল না, দাওয়াতও নেকামল। শুধু জিহাদি নেকামল না, জিহাদও নেকামল। শুধু জিকিরি নেকামল না, জিকিরও। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু নিয়ে এসেছেন ফাখুযুহু, ধরে বসো। যাহা থেকে নিষেধ করেছেন ফান্তাহু, ছেড়ে দাও। ঠিক। ওলামায়ে কেরাম, আমার ওলামায়ে যাও, এই 23 বছরের জিন্দেগির মধ্যে আমার নবীকে অন্যায়ের মোকাবেলা করে নাই? করছে। তুমি করো না কেন? তুমি কেন করো না? তুমি জীবনভর নামাজ পড়ছো, রোজা রাখছো, জামাতও গায়ে দিয়েছো সুন্নাত অনুযায়ী, লেকিন আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যায়ের মোকাবেলা করতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে তিনি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন রক্ত ঝরিয়েছিলেন? জুতা মোবারক রক্তে আটকে গেছে। আপনি চিন্তা করতে পারেন কি পরিমাণ রক্ত ঝরছিল? আমার নবীর শরীর মোবারকের থেকে জুতা মোবারক রক্তে আটকে গেছে, খুলতে পারেন না। অথচ আমার নবীর 1 ফোঁটা রক্ত গোটা দুনিয়া, গোটা আসমান, গোটা জমিন বিক্রি করলো, আমার নবীর 1 ফোঁটা রক্তের সমান দাম হবে না। কি করছেন আপনি? কি করছেন আমাকে বলুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বছর অবরুদ্ধ ছিলেন। কয় বছর? 3 বছর। 3 বছর জেলখানার মধ্যে, শিয়াবে আবু তালেবের মধ্যে। খানা ছিল না, পানি ছিল না, গাছের পাতা খেয়ে সাগরের বই নিয়ে পায়খানা করছেন। সেখানে বাচ্চারা ছিল, মহিলারা ছিল, ক্ষুধার্ত, লেকিন দিনে দাওয়াত ছাড়েন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াত দিতে গিয়ে নিজের জন্মভূমি ত্যাগ করেছেন, হিজরত করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস দিনের দাওয়াত দিতে গিয়ে নিজের দান শহীদ করেছেন। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিতে গিয়ে খন্দকের ময়দানে পেটের মধ্যে পাথর দেখছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস দিনের দাওয়াত দিতে গিয়ে যে সাধনা করেছেন যা চিন্তাও করা যায় না, এত ত্যাগ করছেন। অথচ আপনি আমি নবীর ওয়ারিস হয়ে আমরা কি করছি? কি ত্যাগ করছি? কতটুকু ত্যাগ করছি? কিচ্ছু করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে দুনিয়ার সাথে আপোষ করেন নাই। আরবরা কি বলছিল জানেন? মুহাম্মদ, কি চাও তুমি? ধনী হইতে চাও? আসো, কলেমার দাওয়াত বাদ দাও, আমরা সবাই চাঁদা দিয়ে তোমাকে আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী বানায় দেব। তুমি ক্ষমতা চাও? আমরা ওয়াদা করছি আমরা সবাই একত্রিত হয়ে তোমাকে নেতা মানবো, ক্ষমতার মুকুট পরায় দেব। তুমি কি চাও? সুন্দরী মহিলা চাও? আরবের মধ্যে যাকে যত পছন্দ হয় সব তোমার সাথে বিবাহ দিয়ে দেব, শুধু কলেমার দাওয়াত বাদ দাও। কলেমার দাওয়াত দিও না। নবী আলাইহিস সালাতু কি বললেন? আমি সব কিছু ত্যাগ করতে পারবো, কিন্তু দ্বীনের দাওয়াত, কলেমার দাওয়াত